السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا زد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. وقال تعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم: ما الإيمان؟ قال الصبر والسناء. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত দিনদার মুসল্লি ভাইরা, আমরা প্রথমে সেই মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে প্রাণ খুলে আকাশ বাতাসের ভিতরে আমরা অবস্থান করছি, যে আল্লাহ তাআলার নিয়ামতের উপরে আমরা বেঁচে আছি, সেই মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের প্রতি একবার শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ আর সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত, বিশ্বনবী, বিশ্বনেতা, দু জাহানের সরকার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত দিনদার প্রিয় ভাইরা, আমি আপনাদের খিদমতে পবিত্র কুরআন আল কারীম থেকে মহাবিশ্বের মহাগ্রন্থ
আল কুরআনে হাকিম থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে যে সৃষ্টি করেছেন, যে রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে সৃষ্টি করার একটা কারণ আছে, একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। না হলে মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, পয়দা করতেন না। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল নাজিল করছেন যে আমি দুনিয়াতে কেবলমাত্র, শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলার যে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, এই মানুষদেরকে আল্লাহ তাআলার এই সৃষ্টি থেকে দুইটি দলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ভাগ করে দিবেন। 1 নম্বর ভাগের দলের লোকেরা যাবে আল্লাহ তাআলার জান্নাতে, আর আরেকটা যাবে জাহান্নামের দিকে। তো কাল কিয়ামতের দিনে যে সমস্ত বান্দারা নেক আমল নিয়ে যারা জান্নাতে যাবে তারাই হবে সফল কাম। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকে সূরা বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সফল হতে গেলে কি কি করা দরকার, সফল আমরা কেমন করে হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমাদেরকে জানিয়েছেন। আমরা অতি সংক্ষেপে কিছু কথা শোনার চেষ্টা করব। পড়ছি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমরা সফল হওয়ার জন্য দেশ থেকে দেশান্তরে ছুটে চলেছি। আমরা দেশের বাইরে চলে যাই পিএইচডি করার জন্য, রিসার্চ করার জন্য। আমরা বাড়ি গাড়ি করছি সফল হওয়ার জন্য, আমরা চাকরি করছি, আমরা সফল হওয়ার জন্য, এমনকি অন্যের প্রতি জুলুম করে নিজে বড় হওয়ার জন্য চেষ্টা করছি। এর পিছনে একটা কারণ যে আমি সফল হতে চাই, আমি দুনিয়াতে ভালো থাকতে চাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল যদি হতে চাও, আল্লাহর কাছে যদি প্রিয় বান্দা হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার পিছনে নয়, দুনিয়ার মোহে পড়ে নয়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল যদি তুমি হতে চাও বান্দারে, রব্বুল আলামিন সুন্দর করে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল যদি হতে চাও দুনিয়ার পিছনে ছোট না, কারণ এই দুনিয়ার জীবনটা একটা পার্থিব জীবন, খেল তামাশার জীবন। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এই দুনিয়াটা মোহ, একটা মোহ। দুনিয়াটা একটা চাকচিক্যময় লালসার জীবন। এই দুনিয়াতে তোমরা সফল হয়ে গেলে তোমরা প্রকৃতপক্ষে সফল হবে না। আল্লাহ বলছেন সফল যদি তোমরা হতে চাও দুইটা কাজ করো। কয়টা? দুইটা কাজ করো। ইন্নাল্লাযীনা আমানু, আমার বান্দারা রে, ঈমানটা পাক্কা করে নিয়ে আসো, মজবুত করে নিয়ে আসো, সুন্দর করে নিয়ে আসো। যদি সুন্দর করে ঈমানটা নিয়ে আসো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দরভাবে তোমাদেরকে সফল করে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলার কাছে যদি যেতে চাই ঈমানটা পাক্কা করতে হবে। এখন বলবেন যে হুজুর ঈমান তো আনলাম, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, রাসূলের প্রতি বিশ্বাস করলাম, সালাতটা কায়েম করলাম, যাকাতটা দিলাম, সামর্থ্য অনুযায়ী হজ আদায় করলাম, এই সব করেছি, আমি তো ঈমানদার হয়েছি, আল্লাহ তাআলা মনে হয় আমাকে আর পরীক্ষা করবে না। আল্লাহ বলছেন বান্দারে না না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না
ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে মনে মনে করেছে নাকি যে ঈমান এনেছি, আল্লাহর কাছে ঈমান নিয়ে এসেছি, শুধু এতটুকুন বললেই আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন? না না, মানুষকে পরীক্ষা করা হবে। কারণ দুনিয়াতে ভালো মন্দ সবকিছু করার দায়িত্ব আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। মানুষ যদি ভালো কোনো কাজ করে দুনিয়ার জমিনে, ঈমান অনুযায়ী যদি কাজ করে, যাররা পরিমাণও যদি কোনো কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা কালকে কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ তাআলা ভালো কাজের বিনিময়ে মানুষদেরকে সফল কাম হিসেবে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে কোনো বান্দা যদি কোনো পরিমাণ যদি ভালো কাজ করে, এই ভালো কাজের সাজা আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশরে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন আমি আল্লাহ তার ডান হাতে আমলনামা দিয়ে দিব। অনুরূপ ভাবে কেউ যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের দেখাবেন যিনি তিনি কে। সে আল্লাহ তাআলার কাছে ঈমানটা পাক্কা করে যেতে হবে, মজবুত ঈমান নিয়ে যেতে হবে। সে আল্লাহর কাছে যদি কাল কিয়ামতের দিনে যদি আমরা খালি হাতে যাই, অর্থাৎ ঈমান ছাড়া যাই, দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে সন্তান সবই হয়েছে, কিন্তু যদি ঈমান নামক বিষয় যদি আমার ভিতরে না থাকে, প্রকৃতপক্ষে আমি আপনি সফল কাম নয়, ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতিবৃন্দ, আসুন আমরা সে আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর জন্য আমরা ঈমান আনি, আল্লাহর ভয় আমাদের ভিতরে লালন করি। আমরা যেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন ইবাদত, বندگی, দাসত্ব, গোলামি যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেন সেই রকম তৌফিক, আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার যেন তৌফিক আমাদেরকে দান করেন। প্রাণ খুলে পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ আপনাদের কাছে ক্ষমা এবং দোয়া চেয়ে দেব। আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।